এরপরে দেখেন আবার রাসূলুল্লাহ ফরমায় কোনো গর্ভধারিণী মহিলা পেটের সন্তান থাকা অবস্থায় যদি কোনো মহিলা যদি মারা যায় তাহলে সেই মহিলার কবরের আযাবরে আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করিলেন। এই মহিলার মানে মওতটা বড় ভালো হইছে, শহীদি দরজা আল্লাহ দান করিলেন। আবার কেউ যদি পেটের কোনো রোগী হইয়া বড় বেমারি হইয়া যদি মারা যায়, পেটের কোনো সময় বড় রোগ হয়, পেটে যদি কোনো মানুষের যদি বড় ধরনের রোগ যদি হয় তাহলে জানিয়া রাখবা আল্লাহর বান্দেগান, বুখারী শরীফের হাদিস, বড় রোগ হইয়া কষ্ট হইয়া মানুষ মারা গেলে তারে শহীদি দরজা আল্লাহ দান করিলেন। ওবিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال في آية الأخرى يوم ينفخ في الصور فتأتون أفواجا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الميت في القبر كالغريق في البحر أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا محمد. جيد بندا انتقال হইবা সবাই শুনি ইন্না লিল্লাহি পড়িবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। যখন বান্দা গোসল যে করাইবা সবাই মিলি খাফন যে পরাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا محمد চারজনে চার কাঁধে নিয়া চলিবা সবাই মিলি জানা জানো করিবা আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محمد যখন বন্দা কবরে রাখিবা সারি সারি বাঁশের কুটি বসাইবা আল্লাহুম্মা صل على محمد وعلى آل سيدنا محمد যখন বন্দা কবরে রাখিবা নাকির মনকির দুই বরিস্তায় আসিবা আল্লাহুম্মা صل على মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد ডাইনে মাটি বামে মাটি হায়রে হায় উপরেতে বাঁশের সানি খিওফা আল্লাহুম্মা সাল্লি আলা محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد সাফে খাটব গরজে মারব হায়রে হায় আগুনে জ্বলিয়ায় উঠব কলি যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে উম্মত আমরার উপায় নাই আল্লাহুম্মা على محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد যেই মমিনে উপায় চাইবা কবরে নবীর উপর দুরুদ ভেজ বরাবর আল্লাহুম্মা على মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا محمد আম্মা বাদ জনাব সুফি আব্দুল কুদ্দুস সাহেবের ব্যবস্থাপনায় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল এই মাহফিলের মহামান্য সভাপতি সাহেব আশিকে রসুল আলহাজ হজরত মৌলানা পীর উবায়দুল হক সাহেব এই মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম সম্মানী মুরব্বিয়ান আজম যুব সমাজ বাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে মাননীয় আব্দুল কুদ্দুস সাহেব প্রতি বৎসর একটা মাহফিল আয়োজন করেন
ইসালে সব মহফিল ও দোয়ার মহফিল আয়োজন করেন সবর শিরনির ও দাওয়াত দেন তাই সবে শিরনির দাওয়াত পাইন গতিকে শিরনি ও সবর খাওয়াই আর মহফিল ও বাদ মাগরিব থেকে রাত 12টা 1টা পর্যন্ত মহফিল চলে ইনশাল্লাহ আপনারা তাহকা আরও কিছু সময় আলোচনা হইব আর শিরনি তো সারাই খাইছেন ইনশাল্লাহ প্রায় সবে তো শিরনি খাই রয়েছে যাই হোক এখন রাত তো 11টার উপরে 11টা 20 মিনিট সময় গেছে গিয়া এখন কিছু যে কোনো মহফিল শ্রোতারা কমি যায় কিন্তু যে কোনো জায়গার যে কোনো মহফিলও কিছু শূন্যওয়ালা এই সময়ের মধ্যে কমি যায় তবে যাই হোক যারা আসেন আপনারা শুক্রিয়া আল্লাহর দরবারও আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দিতা যে এই মহফিলের মধ্যে আরও কিছু সময় থাকতাম ইনশাআল্লাহ আমি আপনার খেদমতো আলোচনা করব কিছু সময় আল্লাহ তৌফিক দিতা যদি কোরআন থাকি এবং হাদিস থেকে আলোচনা করি আল্লাহর যদি দয়া হয় মায়া হয় মোহতরম হাজিনে কেরাম যাই হোক আমার তেমন কোনো বিষয় দেওয়া হয়েছে না আমি আমারও আরম্ভ করছি এক বিষয়ের উপরে আমরা এই দুনিয়ার জমিনও খেয়েও তো চিরস্থায়ী নাই এই দুনিয়ার জমিনও খেয়েও স্থায়ী নাই চলতাম নাই এই দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা সবও যাই মুগি হলা না সব দুনিয়ার জমিন ছাড়িয়ে আমরা যাই মুগি খেয়ে ওই দুনিয়ার জমিনও থাকতাম না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দেখুয়া দুনিয়ার জমিন আমরা বালা বালা খাম করতাম দুনিয়ার জমিনও যে বালা খাম করব ওইখান মানুষের দুনিয়ার সারা জিন্দগি মানুষের স্মরণ করেন আর আল্লাহ মানুষে বালা খাম করলে আল্লাহ বড় বন্ধাগুলোর মায়া করেন দয়া করেন আজকে এই কুদ্দুস আলী সাহেবে মাননীয় আব্দুল কুদ্দুস সাহেবে যে মহফিল আয়োজন করছেন যেহেতু তাইন থাকা অবস্থায় যতদিন থাকবো ইনশাল্লাহ এটা জারি থাকবো চলবো তান পরবর্তীতে তান অলি ওয়ারিস তান মায়ার যত মানুষ আছেন সবসময় তান এখানে আসা যাওয়া হরণ এরা অবশ্যই হইবা বলে আমরা ইসাহেবর মহফিল খান আমরা চালাই যদি জারি রাখি দেন তাহলে তাই কবরও তাকি তাকি একটা সোয়াবর অংশীদার হইবা সবসময় সোয়াবর ও বাট পাইবা সুবহানাল্লাহ এর জন্য সৎকায় জারিয়া আছে মানুষ মরি গেলে মানুষের কয়েকটা জিনিস জমিনও স্মৃতি থাকলে এগুলা জারি থাকে সেও যদি একটা রাস্তা বানিয়ে দেওয়া যায় সেও যদি এখন মসজিদ বানিয়ে দেওয়া যায় সেও যদি এখন মাদ্রাসা বানিয়ে দেওয়া যায় সেও যদি কোনো দোয়ার নেক মহফিল যদি জারি করে দেওয়া যায় ওইটা জারি থাকবো চিরজীবন খবরও তাকি তাকি তান সোয়াবর অংশীদার হইবা কবরের জীবনও তাকি তাকি বর্জকর জিন্দগির তাকি তাকি সোয়াবর শরিক হইবা সোয়াব পাইবা আর এমনি অটাল সম্পদ বিল্ডিং বাল্ডিং বানাইয়া যদি আমরা থই আওলাদর লাগে তৈলাম কিন্তু এটা আওলাদে হয়তো খাইব উড়াইব আওলাদে খাইব উড়াইব হয়তো বাবা মরার ডেটও একদিন পড়াশোনা নাও করতে পারে মা মরার ডেটও একদিন পড়াশোনা নাও করতে পারে এর জন্য আওলাদর লাগে সম্পদ রাখিয়া তুইয়া যাইতাম না তুইতাম আমরা প্রত্যেকে কিন্তু সন্তানডে আমরা কাজও লাগে তুইয়া যাইতাম সন্তানডে ভালো রাস্তা দেখাইয়া তুইয়া যাইতাম আমি মরণের পরে আমার সন্তানে আমার লাগি দোয়া করাইতো দোয়া হেও নিজেও করতো ওলা ব্যবস্থা করি আমরা দুনিয়াত সন্তানাদির রাখিয়া যাইতাম মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বেশি বেশি করিয়া তৌফিক দেখা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে তৌফিক দেখা কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমরা কেউ চিরস্থায়ী না একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো মৌত সবরও একদিন হইতে লাগবো মৌত প্রত্যেকে মৌতর লাগি দেখা করা লাগবো না কোন যায় সবও আমরা মরে যাব একেবারে দিকর সিরিয়াল আমরা মারা যাইব সেও এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা থাকতাম না দেখছেন তো আপনারা বিরাট আকারের ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পটা সিরিয়া এবং তুরস্কর এক সাইডে বর্ডারও আর সিরিয়ার কিছু অংশ এই জায়গার মধ্যে যে ভূমিকম্প কয়েক হাজার মানুষ মারা গেছে কয়েক হাজার এটা পুরা হিসাব মিলেন না কি পরিমাণ বড় বড় উঁচা বিল্ডিংগুলা ভাঙ্গিছি এরা যেন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন তা আমরারও দেশ আমরারও এলাকাত ভূমিকম্প বই না এটা কোনো গ্যারেন্টি আছে না কোন যায় জি না এবার ফ্লাড দিছিল কত বড় ফ্লাড হয়েছিল দেখছেন তো আপনারা এই ফ্লাডে কত ক্ষয়ক্ষতি হয়েছে কতর ফিশারির মাছ গেছেন হ্যাঁ কতর মাছ গেছন কত বড় বড় ফুসকুনির মাছ গেছন লাভ হয়েছে আমরা গরিব গুড়র খাইছি কম পয়সা মাছ চলে না হয়
আমরা কম পয়সা খুব মাছ খাইছি, বড় বড় মাছ খাইছি, দনি ঘুরে থইসলা বাসি বাসি না। দনিরে তো আল্লাহ দন দিছে, মাছ থইছন ঠিক আছে, সবে আমরা গরিবে ভাট পইয়া না, এবার আল্লাহ দিছন বাবাইয়া যা মাছ বাজারে 50 টাকা কেজি। আমার ও আমার আব্দুল কুদ্দুস আবার 2 লাখ টাকার মাছ নাই। তো এটা আল্লাহর এক লীলা, আল্লাহর এক খেলা। আমরা বাড়ির ফুসকুরুনি, আমরা বাড়ি কোনোদিনই বুড়াইছে না, স্থলু বাড়ি হইলে কোনোদিন ডুবাইছে না। আমরা বাবায় কইছেন, দাদায় কইছেন, ফুসকুরুনি ওটা 91 একবার ডুবাইছিল, আর এবার ডুবাইল। কত বস্ত্র বুঝাইতে রে, কম বড় প্লাট করছে না। আমরার ওলা মাছ প্রায় অর্ধেক গেছন গিয়ে, অর্ধেক রইছ, অর্ধেক রইছন। কিছু মুরর মাছ একটা রইছন, আর কিছু গেছন গেছে কোন রইছন, খুব বড় হয়েছেন দেখছি মাশাল্লাহ। যাই হোক, এর কারণে এটাও আল্লাহর একটা লীলা। কেউ পারছেন নি বলে না কেসে দিলাইতাম 20 লাখ টাকার মাছ নাই। কৌটো কোনো বেটা কেস দেওয়া দিতে পারছেন? জি না, কোনো বেটা কেস হইতে পারছেন না, দুঃখও বালা করে কইতে পারছেন না, খেয়ার কাছে বিচার হইতে পারছেন না। ওইটা আল্লাহর জাতর গজব, আল্লাহর জাতর গজব হয়েছি। আর অনেক মানুষের, প্রায় মানুষে দেখছি লাভ হয়েছে। আরো কিছু সেনেটারি লেফটিনেন্ট ট্যাঙ্কির উপর সেলেব করিয়া দিলেছেন, বুঝাইছে। ও এরার আরেক লাভ হয়েছে, ওইগু সফা হয়ে গেছে, বুঝাইছে। প্রায় জায়গাত মানুষ কইছেন হুজুর আমরার একটা লাভ হয়েছে, 5-7 হাজার লাগতো, আসলে সফা করাইতে 10 হাজার, ট্যাঙ্কিটা বালা হয়েছে, আল্লাহ 9 লাখ দিয়ে দিয়েছে তুলা মারিয়া, বুঝাইছেন। ও স্লেব তুলা মারছ, ইনশাল্লাহ সফা হয়ে গেছে গিয়া। কত ধর একগুড়ো লাভ হয়েছে, একগুড়ো আমরা গরিবগুড়ো লাভ হয়েছে। ট্যাঙ্কিয়া লাইন তো লাভ হয়েছে, খালি ব্যবসায়ী যারা মাছ পালাইছিলা এরা লস হয়ে গেছে। যাক, এরা আল্লাহ দিছে, লস হইলে আরেকবার বাবাইতে পারবা, কারণ এর যারা টাকা পয়সা আছে গতিকে তো আজকে ফিশারিত মাছ ফালাইছুন না ফুসকুরনিত ফালাইছো। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়ার মায়া। আর এখন এই কয়দিন থাকি আমার এই দিনে একজনে কইতরা হুজুর মেঘর লাগে কিছু দোয়া করেন জানি, বুঝাইছে। আমি বললাম দোয়া তো মাঝে মধ্যে করি রে, বা সবসময় আমি করি না। বলে বুঝবো ইয়ার আপনার আর ওয়াজ নষ্ট হইব করিব, ওই দোয়া এগু করেন না, বুঝাইছে। আমরা আপনার আর ওয়াজ নষ্ট, আমি বললাম না, আর খালি আমরার ওয়াজ নাই, আমরা আসাও যদি মেঘ দেয়া 2 দিন বন্ধ হলে আরাম পাইব। ওয়াজ এখন ডাকি এখন তো চালাইতেও লাগে, বড় কষ্ট, এই একদিনও রেস্ট নাই। এর কারণে হইতরা বলে না আপনার আর ওয়াজর লাগে মনে হয় এই দোয়া করেন না। মেঘ তো দিছে না, ফসদিন রাত বাক্কা মেঘ দিলাইছে। আমরা করিমগঞ্জে প্রচুর মেঘ দিছে, কয়েকটা মহফিলে বন্ধ হয়ে গেছে গিয়া, কয়েকটা মহফিল বন্ধ হয়ে গেছে। তো মেঘর লাগিও দোয়া করতা, মেঘ দিত। মেঘ ও মাঘ মাসের শেষে একবার দে বা মাঝখানে একবার দে, ফাল্গুনের হয়তো পয়লা দেব, কিন্তু ফাল্গুনের লাস্টে লম্বা করে এগো দে, ঘরতে এক বছর। এর কারণে ও মেঘ হইব ইনশাল্লাহ। আমার এই আব্দুল কুদ্দুস সাহেবে কইতরা, সুফি সাহেবে কইতরা খালকেও দিব। ও দে ইলা কোনো সময় বড় বড় হ্যান্ডেল দেখলে মেঘ দে, বুঝাইছেন না, বড় বড় মহফিল হইলে ইনশাল্লাহ মেঘ দে। তাই হোক, আল্লাহ তৌফিক দোক। মোহতারাম হাজির খারাপ, আমি আপনার আর খেদমত আরজ করিয়ার কিছু সময় আলোচনা করি, যেহেতু আপনার আর খেদমত হাজিরার কিছু নিজের জবর আর কত সময় আলোচনা করতাম পারবো ঠিক নাই, বুঝাইছেন। আল্লাহ তৌফিক দিতা। এখন দেখো নবীজি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, আল্লাহ রসুলে কইতরা তুমি তার মৌত্রে সবসময় স্মরণ করি, ইয়াদ করিও। মৌতর কথা স্মরণ হইলে মানুষ অটোমেটিক তার দিল নরম হয়ে যায়, এই মানুষ গুনাহ থাকি বাঁচি যায়। তুমি তার মৌতর কথা স্মরণ করি, ইয়াদ করিব। ও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মৌত্রে স্মরণ করব, ইয়াদ করব, এই মানুষের মৌত আবার বালা ইমানি মৌত নসিব হইব। হক্কা সুবহানাল্লাহ। যারা মিসওয়াক করবা দাইম করিয়া ইমানি মৌত নসিব হইব। যারা জমিনের মধ্যে নেক আমল বেশি করে করবা ইমানি মৌত নসিব হইব। যারা দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা এরার মৌত বড় ভালো হইব, মা বাবার দোয়ার বরকতি। এর জন্য আর রাসূলুল্লাহ ফরমান, কয়েকটা মৌত থাকি তুমি দেন পানা চাইও, ইতা মৌত থাকি পানা চাইও, নতুবা তোমাদের ইতা মৌতে ধ্বংস করব, বরবাদ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 1 নম্বর অ্যাক্সিডেন্ট মৌত থাকি তুমি দেন পানা চাইও। অ্যাক্সিডেন্ট মত থাকি পানা চাও, তার কারণটা কিতা বাবা দেখো কা।
অ্যাক্সিডেন্ট অবস্থায় মানুষ যদি মারা যায় কলিমা নসিব না হইতে পারে, এর লাগে তুমি তার অ্যাক্সিডেন্ট মতটাকে বিশেষ করিয়া ফানা চাও। 2 নম্বরে আত্মহত্যার মধ্যে তুমি তার পানা চাও। কোন সময় মানুষ আত্মহত্যা করিয়া থাকে, কোন সময় মানুষের কি করে সুইসাইড করিলায়। এই ধরনের কুফরি মৌতটা কি তুমি তার আল্লাহর কাছে পানা চাও। আত্মহত্যা এবং কুফরি মৌত, আত্মহত্যা কি পানা চাও। আর আত্মহত্যা মৌতটা বড় খারাপ। কোনো মানুষ যদি ইলা মরি যায়, সে কুফরি তার মৌত হইল, ইমান লইয়া জমিন থেকে সে বিদায় হইল না। 3 নম্বরে থাকছে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও বান্দা আযাবে সকরাত থাকি তুমি তান পানা চাও। আযাবে সকরাত বড় কঠিন আযাব বাবা। আযাবে সকরাত হইল রাসূলুল্লাহ ফরমায় মানুষের জান যেই সময় বাহির হয়ে যাইব মেন স্থান থাকিয়া গলার হলকম পর্যন্ত জানটা আটকি রইব। ও জায়গাতে জান আটকি যাইব, জান বারোইও যাইত না, ভিতরে যাইত না, বারোইও যাইত না। মানুষের জবান বন্ধ হইব, শরীরের পাওয়ার কমে যাইব, সিজ হয়ে যাব। তখন এই শ্রেণীর মানুষগুলোর বড় কষ্ট হইব। আযাবে সকরাত থেকে পানা চাও। আর কয়েকটা মৌত হইল গিয়া বড় বালা মত। বলে কোন কোন মত? নবীজি ফরমান জুমার দিন মরি গেলে এই মৌতটা বড় বালা। দোয়াত করেন জানি, মাঝে মাঝে দোয়াত করেন জানি, আল্লাহ আমার বালা রাত বালা দিন আমার মৌত খান্তা নসিব করিও। ওলা দোয়াত সারায় খন জানি, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআ আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন কিংবা তো জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায়, এই মানুষের কবরের ফিতনারে, কবরের আযাবরে আল্লাহর যাতে মাফ দিলেন। হোক সুবহানাল্লাহ। ও জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ মারা যায়, কবরের ফিতনা, কবরের আযাব মাফ। খেয়াল করছেন নি মা? এর লাগে জুমার রাত জুমার দিন মরি গেলে বড় বালা মৌত, বড় বালা মৌত হইব।